আপনার অ্যাকাউন্ট থেকেও কি 436 টাকা করে কেটে নিচ্ছে আপনার অজান্তে, আপনি জানেন না, অথচ বছরে বছরে আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা গায়েব হয়ে যাচ্ছে। কি কারণে এই টাকা কাটছে? এই টাকা মূলত কাটছে পিএমজেজেবিওয়াই অ্যাক্টিভ বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে, যার ফলে। কি এই পিএমজেজেবিওয়াই বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমাটা কি, এবং এটা কি জন্য অ্যাক্টিভ করা হয়েছে, কিভাবে বন্ধ করবেন পার্মানেন্টলি, একদম পুরো স্থায়ীভাবে যদি বন্ধ করতে চান কিভাবে করবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ 436 টাকা খুব একটা কম অ্যামাউন্ট কিন্তু নয়, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা ইনকাম করে না, তাদের জন্য তো আরও বেশি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি বোর্ডে পয়েন্ট করে নিয়েছি যাতে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করতে পারি, যাতে আমার তরফ থেকে কোনো রকম ভুল না হবে, আমি কোনো পয়েন্ট বলতে ভুলে না যাই। প্রথম পয়েন্ট আমি যেটা রেখেছি যে পিএমজেজেবিওয়াইটা কি জিনিস সেটা আগে জানো। পিএমজেজেবিওয়াই হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এটা হচ্ছে তার পুরো নাম। এবার আসি এর উদ্দেশ্য, খরচ এবং সময়কাল সম্বন্ধে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য একটাই, এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা আপনি যখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছেন তখন কি হবে, যখন যে অ্যাকাউন্ট হোল্ডার আর কি, সে যদি মারা যায় কোনো কারণবশত, তাহলে ওই জীবন জ্যোতি অর্থাৎ ওই বীমাটা অ্যাক্টিভ থাকার কারণে তার পরিবার, যে মারা যাচ্ছে তার পরিবার 2 লক্ষ টাকার একটা ব্যাকআপ পাবে। এটাই হচ্ছে এই বীমার উদ্দেশ্য। এবার বলি যে খরচ কত। মোটামুটি এই বীমার জন্য আপনার প্রত্যেক বছরে 436 টাকা করে কাটা হয়। কখন কাটা হয় এটা দেখে নিন। এর সময় হচ্ছে, মানে এটা আপনার অ্যাক্টিভ হয় যে পিরিয়ডটা থাকে সেটা হচ্ছে 1 জুন থেকে 31 মে পর্যন্ত। জুন থেকে 31 মে পর্যন্ত মোটামুটি ওই মে শেষ দিক করে, মে মাসের শেষ দিক করে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা কেটে নেবে। এটা যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে। বাকি পয়েন্টে আসছি। আমি 2 নম্বর পয়েন্টে রেখেছি এই যে সিএসপি এবং ব্যাংকের কারসাজির ব্যাপারে। কি ব্যাপার হচ্ছে আমি বলি, আমার আগেও এই নিয়ে ভিডিও বানিয়ে অনেকে কমেন্ট করেছে। আসলে ব্যাপার হচ্ছে এই যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কেটে নিচ্ছে, অনেকে বলছে জানেই না কি জন্য কাটছে। মানে কি, আপনারা যখন সিএসপিতে কেওয়াইসি করতে যাচ্ছেন বা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন বা ব্যাংকে যখনই যান না কেন, তারা কি করছে, বিশেষ করে যারা একটু এইসব ব্যাপারে জানে না, অবগত নয় ব্যাংকিং ব্যাপারে, তাদেরকে না জানিয়ে এই বিমাটা অ্যাক্টিভ করে দিচ্ছে। মানে বিভিন্ন, বিশেষ করে সিএসপি গুলো এগুলো বেশি করছে সরকারের টার্গেট পূরণ করার জন্য, তাদের টার্গেট পূরণ করার জন্য এবং নিজেদের কমিশনের জন্য অনেক গ্রাহককে না জানিয়ে তারা বিমা অ্যাক্টিভ করে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, যে গ্রাহক সে তো এমনি কেওয়াইসি করতে গেছে বা অ্যাকাউন্ট খুলতে গেছে, এখন এটা মাস্ট। এবং আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি সাক্ষী, কারণ আমার সিএসপিতে অ্যাকাউন্ট ছিল, মানে আমাকে তো বলেছে, ঠিক আছে, বলছে এটা কম্পালসারি করতেই হবে। যখনই কেওয়াইসি ফর্ম ফিল হবে তার সাথে তারা দিয়েছে, আমি কাগজ ছিঁড়ে ফেলেছি, যেহেতু আমি এই বিষয়ে জানি এবং আমি করবো না তো করবো না, মানে কেওয়াইসি করার ছিল। আর যাই হোক সেটা পরে বলছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে অনেকে কিন্তু জানে না, অজান্তেই করে দিচ্ছে। তো আপনারা এই বিষয়ে একটু কনফার্ম হয়ে নেবেন যখনই কেওয়াইসি করাতে যাবেন এবং 436 টাকা বিমার ব্যাপারে বলবে। একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে বিমা করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, তাই বিমা করাবেন কি না করাবেন সেটা আপনার ব্যাপার, এটা অপশনাল। এটা কোনো রকম বাধ্যবাধকতা নেই যে আমার অ্যাকাউন্ট থাকলে বিমা আমাকে করতেই হবে। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এবার 3 নম্বর পয়েন্টে আসি যে হ্যাঁ, এই বিমাটা যে প্রধানমন্ত্রীর তরফ থেকে করে দেওয়া হচ্ছে, সুবিধা বা অসুবিধা কি? সুবিধা তো আছে, দেখুন 436 টাকা বছরে খুবই কম যারা ইনকাম করে। যারা ইনকাম করেও না, স্টুডেন্ট, তারা স্কলারশিপ পায় বছরে 3000 বা এরকম স্কলারশিপ পায় যারা, তাদের ক্ষেত্রেও 436 টাকা খুব একটা বড় ব্যাপার। এর সুবিধা একটাই, কোনো কারণবশত যদি আপনার দুর্ঘটনায় মৃত্যু ঘটে বা যে কোনো কারণে যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে আপনার পরিবার 2 লক্ষ টাকা পাবে। এটা একটা সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যাদের কাছে 436 টাকাটা বেশি, মোট কথা যারা ইনকাম করে না, যারা স্টুডেন্ট একদমই অ্যাকচুয়ালি, এবং যারা মোটামুটি দিন আনে দিন খায় মানুষ, তাদের ক্ষেত্রে এই 436 টাকা একদিনে কেটে নেবে। বছরে একবার শুনতে ভালো লাগে, কিন্তু একদিনেই 436 টাকা কেটে নেবে, সেটা খুব গায়ে লাগবে। তো সেটা একটা অসুবিধা মোটামুটি আমি রাখলাম। এবার কথা হচ্ছে কীভাবে বন্ধ করবেন। দেখুন, এটা বন্ধ করতে গেলে মোটামুটি 3টে পদ্ধতি রয়েছে। দেখুন, তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আমি যেটা রাখবো সেটা হচ্ছে অফলাইন পদ্ধতি। অফলাইন পদ্ধতি কি? সরাসরি যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে রয়েছে, যে ব্যাংকে রয়েছে, যেখানেই রয়েছে কেন, চলে যান এবং সেখানে একটা লিখিত দরখাস্ত দিন যে আমি আমার এই যে পিএমজেজেবিওয়াই অ্যাক্টিভ রয়েছে, এটা আমি আর অ্যাক্টিভ রাখবো না, মানে আমি আর চালাতে পারছি না, আমার অ্যাকাউন্ট থেকে যেন পার্মানেন্টভাবে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। এটা একটা অভিযোগ
বা ব্যাংকের সাথে গিয়ে কথা বলুন, তারা এবার যা বলবে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আপনাকে করতে হবে। কিছু যদি ফর্ম ফিল আপ করতে হয় তো করতে হবে। মোট কথা হচ্ছে অফলাইন ব্যাংকে গিয়ে ভিজিট করুন। 2 নাম্বার, আপনার যদি যে কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে থাকে বা নেট ব্যাংকিং ইউজ করেন, সেখান থেকেও আপনি ইজিলি করতে পারেন। আমার এটা আমি অ্যাক্টিভ ছিল, তো আমি আমার ইওনো অ্যাপ্লিকেশন থেকে আমি অফ করেছিলাম। আপনারা চাইলে আপনাদের মোটামুটি যে কোনো অ্যাপ্লিকেশন বা আমার যেহেতু এসবিআই তাই ইওনো বললাম, যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাপে আপনারা চাইলে করতে পারেন। যারা জানেন না এইসব ব্যাপারে, অফলাইন পদ্ধতিটা আপনার জন্য বেস্ট হবে। আর একটা পদ্ধতি যেটা আপনার কোথাও যাওয়ার দরকার লাগবে না, আমি বলে দিলাম মে মাসে শেষ সময় করে কাটে, শেষ দিক করে। আপনি কি করবেন, এই টাকাটা মোটামুটি এই যে আপনার এবার ব্যাপারটা, এবার আপনি এটা অ্যাক্টিভ আপনার কখন হচ্ছে সেই সময়, এবার যখন টাকাটা কাটার সময় হবে আপনি অ্যাকাউন্টে টাকাটাই রাখবেন না। 436 টাকা কাটবে, আবার রাখার দরকার নেই। যখনই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাবেন ওটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে টাকা আর কাটবে না। এরকম নয় যে টাকা ধরে নিন এই বছর আপনার টাকা পেলো না, পরের বছর টাকা পেলো, কাটবে না। এটা কিন্তু কোনো ইএমআই নয় যে কেটে যাবে, এক বছর দেখলেও টাকা পেলো না, অফ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এই যে বিমা এগুলো করানো সুবিধাটা কি, আপনার তো কোনো সুবিধা পাবেন না। কেন? কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম তো না যে টাকা কাটছে বছর আপনি ম্যাচুরিটি হবে না, কারণ এগুলো ওই মৃত্যুর পরেই দেবে। তাই এগুলো কিন্তু আপনার কোনো রকম ম্যাচুরিটির কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, করে রাখলে আপনার সুবিধা না হোক, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের অনেকটা আর্থিক সহায়তা হবে, সেই জন্য মোটামুটি বিমাগুলো করে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে 436 টাকা কেন কাটছে, কীভাবে বন্ধ করুন, পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। আর হ্যাঁ, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এইরকমভাবে কাদের অজান্তেই টাকা কাটছে, মানে জানতেন না, এখন ভিডিও দেখে জানলেন। আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা একটু বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করবেন, কারণ এখন বেশিরভাগ মানুষেরই মানে 436 টাকা কি জন্য কাটছে তারা কিন্তু জানতে পারছে না। তো তাদেরকে সঠিক তথ্যটা দেওয়া উচিত। আমার কথাগুলোর মধ্যে যদি কোথাও মনে হয় যে মিথ্যা রয়েছে বা আমি কোথাও ভুল হতে পারে, আমি ভুল ইনফরমেশন দিতে পারি, আপনারা যেটা ঠিক মনে হবে কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই তথ্যটা যদি আপনার মনে হয় যে গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করে দিন সবার কাছে, যাতে সবাই জিনিসগুলো জানতে পারে। তো আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেন কি, আমরা বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড আপডেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।